সৌদি আরবে যদি মধ্যপ্রাচ্যে যদি গালফ কান্ট্রিতে যদি আমেরিকান সৈন্য ড্রপ করা, তাইলে এরোপ্লেনে, তাইলে কতক্ষণ সময় লাগে? এবার যদি হুম ফ্লাইট ধরে আসতে পারবে, একটার পর একটা ফ্লাইট, একটার পর একটা ফ্লাইট, কই আসেনি তো হুম এরকম কখনো। আমি কোনো এবং ফুটেজ পাই নাই আজ গালফ কান্ট্রিতে ল্যান্ড করেছে আমেরিকান সৈন্য, আমি কোনো পাইনি। আচ্ছা, এটা বলছে যে তারা পাঠাবে, কিন্তু মার্কিন সেন্ট্রাল কমান্ড যেটা বলছে যে সমুদ্র সীমার কড়াকড়ির অংশ হিসেবে ইরান সংশ্লিষ্ট 23টি জাহাজ ইতিমধ্যেই ফিরিয়ে দেওয়া হয়েছে। এসব জাহাজগুলো হরমুজ প্রণালীর দিকে পাঠিয়ে দেওয়া হয়। মার্কিন কর্মকর্তারা জানান যে তারা সমুদ্র পথে তল্লাশি ও সন্দেহজনক জাহাজগুলো গতিপথ পরিবর্তন করতে কার্যক্রম চালিয়ে যাচ্ছে। তার মানে ওরা কার্যক্রম চালিয়ে দিলে কয়টা জাহাজকে ইন্টারোগেট করছে, কয়টা জাহাজকে ইনকোয়ারি করেছে, তল্লাশি হুম করছে, হুম কয়টা হুম জাহাজকে বলেন? আমরা কিন্তু শুনিনি। হুম বরং চায়না এবং হুম রাশিয়ার জাহাজ নাকের ডগার উপর দিয়ে মুভ করে চলে যাচ্ছে। তো হুম এখানে তো কিছু করতে পারছে না। আর আরেকটা খবর বলি, এখানে কিন্তু অন্যরকম খবর আছে, এটা বুঝতে হবে যে হুম ইরানের দ্বীপের উপরে এম্বার্গো দিতে যাচ্ছে, নেভাল ব্লকেড আমেরিকা। তো হুম ইরান হুম ইরান ইরানকে চীন এবং রাশিয়া বলছে যে কোনো চিন্তা করো না, তোমার সিটটা তোমাদেরই হবে, কিন্তু পতাকাটা থাকবে রাশিয়া এবং চায়না। দেখি এই হুম পতাকা হুম দীর্ঘ আমেরিকা গুলি করে কিনা। তো নো প্রবলেম এট অল, পতাকা যা, সিটটা, আসলে সিটটা হলো ইরানের, পতাকা হিসাবে এটাকে গণ্য করা হবে চায়না এবং রাশিয়ার। এইটার উপরে আমেরিকা কোন রকম আক্রমণ করার কোনো সাহস পাবে না। সুতরাং নো হুম প্রবলেম, naval blockade has already been failed. Naval হুম blockade created by, ordered by Donald Trump and installed in Gulf has been failed. দেন আপনি নিশ্চয়ই দেখেছেন যে তাদের বৈঠকও অনিশ্চয়তা। আপনি বলছেন যে আজকে বৈঠক হওয়ার কথা ছিল, কিন্তু আজকে নিউজে দেখলাম যে সেই বৈঠকটাও একটা অনিশ্চয়তার মধ্যে পড়ে গেছে। তাছাড়া যেটা কমলা হ্যারিস বলছে যে নেতানিয়াহুর প্ররোচনায়, যেটা আপনারাও বলছেন বা অনেক বিশেষজ্ঞরাই বলছে, কমলা হ্যারিও আজকে বলছে যে নেতানিয়াহুর প্ররোচনায় মার্কিন সেনাদের ঝুঁকিতে ফেলেছে ট্রাম্প। হ্যাঁ, অনেক ঝুঁকিতে ফেলেছে হুম সাংঘাতিক ভাবে। আমি তো একটা কথা বলি, যে ইসরায়েলের সাথে তার যতদিন মহরম দহরম থাকবে, আর কখনোই আমেরিকার সাথে রাশিয়া, চায়না, ইরান এবং মধ্যপ্রাচ্যের কোনো দেশের ভালো সম্পর্ক স্থাপন হবে না। কিন্তু সৌদি আরব এবং কাতারও চিন্তা ভাবনা করছে যে আমেরিকার মুখের দিকে তাকিয়ে থাকলে আমাদের অর্থনীতি ধরতে পারবে। আপনি তো জানেন হুম উপসাগরীয় দেশগুলো সবগুলো দেশই খালি গ্যাস এবং তেলের উপর নির্ভরশীল। যেখানে তেলের বাণিজ্য তাদের বন্ধ হয়ে গেছে, অর্থাৎ ব্লকড হয়ে যাওয়ার ফলে বা ক্লোজ হয়ে যাওয়ার ফলে এখন বুঝেন এই রাষ্ট্রগুলো কিভাবে খাবে। এরা এরা তো নিজেরা কোনো কাজ করে না, গালফ কান্ট্রিজের লোকরা নিজেরা খুব অলস। তারা তাদের কাজ করে হলো বিভিন্ন দেশের শ্রমিক রাখিয়া, এশিয়ার থেকে অধিকাংশ লোক যায়। তো এরা কি করে এদেরকে দিয়ে কাজ করাবে, পয়সা দিতে হবে না এদেরকে। সুতরাং সবকিছু মিলে কিন্তু এখন তারাও সৌদি আরব বলেন, কাতার বলেন, বা অন্য যে রাষ্ট্রগুলো, ওমানের সাথে তো ইরানের ভালো সম্পর্ক তাদের, এবং ভবিষ্যতেও থাকবে। ওমানকে তো তারা মনেই করে যে ওমান পশ্চিমে ওয়েস্ট এশিয়া, ইরানের, ওমান এই হরমুজের একটা মালিক। তো হুম সেই দিক থেকে আপনার সমস্যায় তো পড়ছে এই গালফ কান্ট্রি গুলো। এখন এইগুলো তো তেল সাপ্লাই করতে না পারলে, তেল বিক্রি করতে না পারলে এদের অর্থনীতি তো টিকবে না আপনার এক মাসে। তাহলে পরিস্থিতি তো হুম খুব খারাপ আকার ধারণ করছে। ফলশ্রুতিতে তারা এখন ইরানের সাথে করতে চায় সৌদি আরব এবং কাতার। এতে হলো কি, হুম আমেরিকার বলয় কিন্তু ভেঙে যাচ্ছে, মানে হুম মধ্যপ্রাচ্যে। আর আমেরিকা যে এতদিন বলে আসছিল, কি বলে আসছিল, যে তোমাদের নিরাপত্তা দিতে না, আমরা মধ্যপ্রাচ্যে আছি, আমাদের সঙ্গে সামর্থ্য নিয়ে আমাদের বিভিন্ন মিলিটারি এস্টাবলিশমেন্ট তোমাদের ভূমিকা রাখছি তোমাদের নিরাপত্তার জন্য। আমার প্রশ্ন হইলো এই, কোন দেশ মধ্যপ্রাচ্যের, আচ্ছা, পৃথিবীর কোন দেশ কি মধ্যপ্রাচ্যের বা গালফ কান্ট্রিদের কোন দেশকে আক্রমণ করতে গেছে? এই পর্যন্ত কোন দেশ কি সৌদি আরবকে আক্রমণ করছে, কাতার কে করছে, ওমান কে করছে, আবু, হ্যাঁ, বাহরাইন কে করছে? করেনি তো। তাহলে কেন আমেরিকা যে এই হুম প্রপাগান্ডা করছে যে আর তোমাদের সিকিউরিটির জন্য, সিকিউরিটি লাগবে কেন? এই দেশগুলোকে তো কোনোদিন কোনো দেশ আক্রমণ করে নাই। ইভেন আক্রমণ করে নাই ইয়াও আপনার কি যেন বলে, ইরানও কোনোদিন আক্রমণ করে নাই। একবার কুয়েতকে আক্রমণ করছিল আপনার কি বলে, যে ইরাক, ইরাক আক্রমণ করছিল অন্য কারণে, আমেরিকার সাথে জেদ করে কুয়েত আক্রমণ করেছিল। এটা তো একটা হুম মানে বিচ্ছিন্ন ঘটনা,
তাই না? কিন্তু আহ, হুম, হুম, সৌদি আরব বলেন, ওমান বলেন, তারপরে বাহরাইন বলেন, কাতার বলেন, ইন্ডিয়া, আরব আমিরাত বলেন, এসব কোনো দেশের উপরই তো কোনো দেশ আক্রমণ করতে আসে নাই। তাহলে আমেরিকায় ভুয়া স্লোগান তুলে আর কতদিন থাকবে? মধ্যপ্রাচ্যে মধ্যপ্রাচ্য থেকে আমেরিকার যে প্রভাব, তাদের যে মিলিটারি এস্টাবলিশমেন্ট গুলো আস্তে আস্তে একদম ডিক্লাইন হয়ে গেছে প্রায় ইরানের আক্রমণে, এবং এখন যদি এটিকে পূর্ব অবস্থায় নিয়ে যেতে হয়, এটি সম্ভব হবে না। কারণ ইরান ছাড়বে না। আবার হুম, যদি কোন রকম রি এস্টাবলিশমেন্টে যেতে চায়, মিলিটারি রি এস্টাবলিশমেন্ট মধ্যপ্রাচ্যের যে বিশেষ করে গালফ কান্ট্রিতে আমেরিকা, তাহলে ইরান আবার গিয়ে স্ট্রাইকিং করে এগুলো আবার শেষ করে দেবে, অর্থনীতি করবে। সুতরাং হুম, মুদ্রার কথা হলো এই ইরানের, আর ইরানের আক্রমণের ভয়ে আর কোনোদিন মধ্যপ্রাচ্যের কোন রাষ্ট্র আর আমেরিকাকে ফার্দার অ্যালাউ করবে না যে আমার দেশে আর মিলিটারি এস্টাবলিশমেন্ট করবে। এখন এইগুলো যখন ডিক্লাইনিং হয়ে যাবে, মধ্যপ্রাচ্যের আমেরিকার সামরিক স্থাপনাগুলো, এগুলো প্রভাবশালী এশিয়ার রাষ্ট্রগুলির উপর, যেখানে আমেরিকার হুম, স্থাপনা, সামরিক স্থাপনা আছে, যেমন ফিলিপিনে আছে, আহ, ইয়াতে আছে, তাইওয়ানে আছে, তারপরে আপনার নর্থ কোরিয়াতে আছে, তারপরে আছে জাপানে আছে, ইন্দোনেশিয়ার চারিদিকে আছে, এগুলো আর থাকবে না। সবগুলো আস্তে আস্তে দুর্বল হয়ে যাবে, এবং চায়নাই বলবে এই যুদ্ধের পরে যে হুম, পূর্ব এশিয়া থেকে আমেরিকাকে বলবে তোমার যত সামরিক স্থাপনা আছে সব তাড়াতাড়ি উইথড্র করো। তাইলে সারা পৃথিবীতে হুম, আমেরিকার যে প্রভাব, সেটা আর থাকবে না। সারা বিশ্বে 800 সামরিক স্থাপনা আছে পৃথিবী আর আমেরিকা। এই 800 মিলিটারি এস্টাবলিশমেন্ট দিয়া সারা পৃথিবীকে শাসন করার শাখায় আমেরিকা প্রতিদিন। তাই আস্তে আস্তে সারা পৃথিবী থেকে সামরিক স্থাপনা গুলো উঠে যাবে। যখন আরেকটা পৃথিবীতে আরেকটা পেজ তৈরি হবে, নতুন দুনিয়া, নতুন পৃথিবী, যেখানে আমেরিকা আর সর্বশক্তিমান রাষ্ট্র হিসাবে আর থাকতে পারবে না। এটা প্রমাণিতই হয়েছে। আচ্ছা ফরাদ ভাই, ঠিক বলেন। লেবানন এবং ইসরায়েলের মধ্যে যে যুদ্ধবিরতি কথা আমরা শুনেছি, যে ট্রাম্প এটা নিয়ে বলেছে বা ট্রাম্প ইসরায়েলকে বলেছে যে যুদ্ধবিরতি, কিন্তু আজকেও তো আমরা দেখলাম যে দক্ষিণ লেবাননের গ্রামগুলো একেবারে গুড়িয়ে ফেললো তারা, ইসরায়েল আক্রমণ করে। তো এটা কি, এটাও কি হ্যাঁ, এক ধরনের কি মানে সেটাই তো ভাওতাবাজি? সিজফায়ার ব্রেক করতে, সিজফায়ার ব্রেক করতে বলেই তো ইরান আর এই পিস দিলে মানে শান্তি আলোচনায় বসতে চাচ্ছে না। কারণ তারা মুনাফেকদের হুম, নিয়ে চলবে, বিশ্বাসঘাতকদের নিয়ে চলবে আমেরিকা। ইসরায়েল হলো একটা বিশ্বাসঘাতক। আমি তো বললাম ইসরায়েল ইজ নট এ হুম, স্টেট ইন ইটস এ প্রক্সি অফ দ্য ইউনাইটেড স্টেটস অফ আমেরিকা। তাহলে আমেরিকাই তো হুম, ইসরায়েলকে দিয়ে যুদ্ধ নিয়ে পারে, তাই না? আমেরিকার হুম, প্রক্সি হিসেবে ইসরায়েল এগুলো করে। তো সেটাই তো, সেই জন্য আর ডিল হবে না। ডিল যদি না হয় সেটা ইসরায়েলের জন্য হবে না। আর ইসরায়েলকে ডোনাল্ড ট্রাম্প বা সব আমেরিকা, আমেরিকা সব গভর্নমেন্টের আমল ইসরায়েলকে প্রচুর কষ্ট দিচ্ছে, যুদ্ধাস্ত্র দিচ্ছে। আমেরিকান সেনেট এবং কংগ্রেস বারবারই বলছে যে আর ইসরায়েলকে আমাদের অস্ত্রশস্ত্র দেওয়া ঠিক হবে, কিন্তু গভর্নমেন্ট তো শোনে না। তো সুতরাং আপনি বুঝতেই পারছেন, ইসরায়েলকে যদি না থামাতে পারে আমেরিকা, তাহলে আমেরিকার আশা দুরাশা ইরান কখনোই স্থির দিতে পারবে না। জি। আর ইরান মানে ইরান তো বিশ্বাস করছে না, আসলে যুক্তরাষ্ট্রকেও বিশ্বাস করে না, নেতানিয়াহুকে বিশ্বাস করে না। তাইলে ইরান কোন ভরসার উপর তাদের কথা শুনবে? সেটাই তো এখন, যে আবার বৈঠক হবে, চুক্তি হবে, কোনো দেশের ইরানের প্রতি তো এখানে যুক্তি ইরানের দোষ কোনো নেই, আস্থা নেই। ইরানের কোনো দোষ নেই। কারণ ইরান তো হুম, চেয়েছিল যে ডিলে বসার আগে হুম, অবশ্যই ইসরায়েলকে সিজ ফায়ার করতে হবে, মানে হুম, লেবাননের উপরে সিজ ফায়ার বজায় রাখতে হবে। ইসরায়েল তো সেটা করেনি। তাইলে কেন যাবে? হুম, এরপরেই তো ইরান আবার হরমুজ ক্লোজ করে দিয়েছে, আবার পুনরায় বন্ধ করে দিয়েছে, এবং তারা বলেছে যে না, আমরা বসবো না। আর যে ডোনাল্ড ট্রাম্পের যে শর্ত, এই শর্তগুলো মেনে তো বসবো না।